কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে। এত সুন্দর একটি কৃষ্ণচূড়া ফুল দেখে আমরা ভাই বোনার লোভ সামলাতে পারিনি। তো আজকে আকাশ এসেছে আমাকে নিতে শ্বশুর বাড়ি থেকে। তো আজকে সুন্দর একটি দিন, ভালো একটা দিন, যেটা আমি 5 থেকে 6 বছর ধরে পালন করে এসেছি। সেটা হলো আজকে সাবিত্রী ব্রত। তো এই ব্রতটা আমি 5 থেকে 6 বছর ধরে পালন করছি। আজকেও সেই দিন। তো নতুন বিয়ে হয়েছে, এবার তো রাখবো। এতদিন রেখেছি, তাও আমার ভবিষ্যৎ হবু জামাইকে উদ্দেশ্য করে। এইবার রেখেছিও তাকে উদ্দেশ্য করে। তো এটা জামাই বা বরের মঙ্গল কামনার জন্য এই ব্রত রাখা হয়। তো রেখেছি যেন তার ভালো হয় সব সময়। তো আমরা মেয়েরা তো চাই আমার প্রিয় মানুষ, আমাদের পরিবার এবং সংসার সব কিছু মিলেই যেন ভালো থাকে, সব সময় যেন হাসি খুশিতে থাকে। তার জন্য আমরা ভগবান বা আল্লাহ, আপনারা সবাই আমরা যে যার যার ধর্মকে স্মরণ করে এই মনস্কামনা করি। সবসময় ঠাকুরের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমাদের পরিবার এবং আমাদের মানুষগুলো যেন ভালো থাকে। তো আজকে আমিও রেখেছি আমার পরিবার, 2টা পরিবার, সেই সাথে আমার সব ভাইরা এবং আমার জামাই, আমার বর, সবাই যেন ভালো থাকে। আপনারাও যেন ভালো থাকেন। আপনাদের জন্য কিন্তু আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই যেন ভালো থাকে। আচ্ছা, আজকে আমার কেমন লাগছে? খুব সুন্দর একটি গয়না পরেছি। এটা খড়িমাটি অনলাইন ফেসবুক পেজ থেকে আমাকে উপহার পাঠিয়েছিল, বিয়ের শুভেচ্ছা পাঠিয়েছিল আর কি। তো আজকে পুজোর দিনে এই শাড়ির সাথে এই গয়নাটা কেমন যে একটা ম্যাচ হয়েছে। আকাশ, তুই কিছু বল, চুপ করে আছিস। আচ্ছা, আমি সবসময় এই রাস্তায় ওরে আনতে যাই, ওরে দেখতে যাই। তো কোনোদিন এখানে নামা হয় নাই এই রাস্তাটার মধ্যে। আমি প্রতিবার বলি আকাশ কৃষ্ণচূড়া ফুল চল দাঁড়াই, ও বলছে না না দেরি হয়ে যাচ্ছে। তো আজকে এত সুন্দর একটি শাড়ি পরেছি, আকাশ নিচ থেকে বললো চল দিদি তোর কয়েকটা ছবি তুলে দিই। আর খড়িমাটি ফেসবুক পেজে কিন্তু আরো সুন্দর সুন্দর গয়না আছে, আর রাস্তাটা খুব সুন্দর। যেমন দেখ, একদিকে গাড়ি যাচ্ছে আর একদিকে রেল যায়। আর এই রেল লাইনটা হচ্ছে আপনারা যারা কক্সবাজার যান ওই রেল লাইনটা। আর খুব সুন্দর দেখ ভাই, এখানে বিকাল টাইমে আড্ডা দেওয়ার জন্য মানে একদম পারফেক্ট একটা সময়। সুন্দর একটা গ্রামেই বেড়ে উঠেছি, গ্রামেই থাকি, এটা আমার মানে খুবই ভালো লাগে আকাশ না? আর এটা বলতেও খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে বিষয়টা, এই জন্য আরো বেশি বলতে বেশি ভালো লাগে। আর কৃষ্ণচূড়া ফুলটা, আর এই সময়টা হলো কৃষ্ণচূড়া ফুলের মানে সমাহার। এই সময়টা হচ্ছে তোর পরিবেশটাকে আরো সুন্দর করে এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলো। দেখলে এই জায়গাটা কত সুন্দর, এক সবুজের মাঝে একটা লাল। খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আসলে। যাওয়ার সময় আমরা যাচ্ছিলাম মন্দিরে যাওয়ার সময় এই যে ফুল গাছ দেখে লোভ সামলাতে পারলাম না আসলে। তো অনেক, আজকে মাত্র শুরু, ব্রত পালন করছি এখন আমরা যাচ্ছি মন্দিরে, সাবিত্রী আশ্রমে যাচ্ছি। তো আকাশ এসেছে ওদিকে, মারাও যাচ্ছে, মামার বাড়িতে সবাই যাচ্ছে। তো সব মিলে খুবই ভালো লাগছে। এই ব্রতটা আমি পালন করি, সেই হিসেবে ভালো লাগে অনেক। এবং এই গয়নাটাও এসেছে আমাকে খড়িমাটি, আমি তো শুরুতেই বলেছি ফেসবুক পেজ থেকে এসেছে। অনেক সুন্দর না? সেই সাথে কানের দুলও আছে, চুড়িও ছিল, আমি চুড়িগুলো পরে নিই ম্যাচ করে একদম সব কিছুই। আপনারা চাইলে একদম হোমমেড যে কোনো ডিজাইন দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। ওইখানে দিদি আছে, দিদিকে চাইলে আপনারা নখ দিয়ে বিভিন্ন ডিজাইনে আপনারা বানাতে পারেন। এবং এটা না যে কোনো পূজা পার্বণ, আর সামনে তো অনেকগুলো পুজো আসছে, সব কিছুতেই আপনারা পড়তে পারবেন। শুধু পুজোয় পড়তে হবে না, পহেলা বৈশাখ আছে, বসন্ত উৎসব আছে, সব কিছুই মিলে আপনারা পড়তে পারবেন এই সুন্দর গয়না। এবং এই শাড়িটাও এসেছিল উপহার হিসেবে। সব মিলিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি। এবং মাত্র শুরু হলো, যেতে যেতে অনেকগুলো কথা হবে গানে গানে। গান তো একটু করে শোনালাম। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।